অনেক দিন পর বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাড়িতে বিরিয়ানি রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, বিরিয়ানি রেসিপি বললেও ভুল হবে। আচ্ছা, আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, জাস্ট আমি যেভাবে বাসাতে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে 1.5 কেজি মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন, তারপরে বাদাম, কিশমিশ, মানে মশলাগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর এখানে বাকি গরম মশলা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে বাজার থেকে কিনে আনা রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম, প্রায় হাফ প্যাকেটের মতো, আমি খুব বেশি দিব না। আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি একদম কিন্তু অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণেই, সামান্য উপকরণেই ঝটপট আমি বিরিয়ানিটা রান্না করব। আর এখানে তেলটা দিয়ে দিলাম, কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তার সে তেলটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখানে টক দই দিয়েছি, লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি। তো তারপরে আমি সুন্দর করে হাতে মাখাজোকা করে নিব। আর হাতে যদি সময় থাকতো আমি মানে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু সেটা ভালো হয়, যেহেতু গরুর মাংস একটু ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। তো আমার হাতে সময় কম থাকাতেই আমি কিন্তু 15 থেকে 20 মিনিট এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো ম্যারিনেট করতে। আর তারপরে কিন্তু এই যে বললাম না ঝটপট রান্না করব, এখানে আমি প্রেসারে দিব। তো প্রেসারে আমি দিয়ে সামান্য একটু পাত্রটা ধুয়ে পানি দিয়েছি। আর আমি এখানে 4-5টা সিটি দিয়ে নেব, এতে করে মাংসটা কিন্তু সফট হবে এবং জুসি জুসি ভাব আসবে। তারপরে আমি অন্য একটা চুলাতে আবার একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে সয়াবিন তেল আর একটু ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি, এটাও আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। কিছু তেজপাতা দিয়েছি। তারপরে 3-4 মিনিট ভাজার পরে এখানে আমি পানিটা মেপেই গরম করতে বসিয়েছিলাম, সে গরম পানিটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি গরম পানিটাই ব্যবহার করেছি। আর আমি চালের ডাবলের একটু কম পানি দিয়েছি, এতে করে আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হবে। দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে আমি 2 টুকরা লেবুর রস, এতে করে আমার পোলাওটা কিন্তু বেশি ঝরঝর হবে, মানে একটার সঙ্গে একটা লাগবে না। তো এইভাবে কিন্তু আমি আমি বিরিয়ানিটা রান্না করি। এই যে স্বাদ বাড়ানোর জন্য আরও একটু চিনি দিয়ে দিলাম। তো তারপরে এখানে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমি পোলাওটা আমি 90% রান্না করে নিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে, এদিকে আমার মাংসটা কিন্তু ছিটি দিয়ে নেওয়া হয়েছে। তো একটু ঝোল থেকে গেছে, এজন্য আমি এই ঝোলটাও একটু শুকিয়ে নিব। একটু মাখা মাখা হইলে দেখুন কেমন হয়েছে, মানে উপরে তেলটা ভেসে আসলে আমি এটা বন্ধ করে দিব চুলাটা। আর এদিকে আমার পোলাওটাও কিন্তু 90% সেদ্ধ হয়ে এসেছে। আর মানে 10% আমি কিন্তু এটা মানে দমে দিয়ে এটা সেদ্ধ করে নিব। এই যে কিছু পোলাও আমি কেটে উঠিয়ে নিব, কারণ আমি লেয়ারে লেয়ারে এটা মাংসটা দিয়ে দিব। আমি এই যে পোলাওটা একটু ছড়িয়ে নিলাম। তারপরে এই যে মাংসটা আমি কেটে কেটে একটা লেয়ারে দিয়ে দিলাম। তো এভাবে পোলাওটা মানে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু আমার কাছে ভালো হয়। আর এই যে মাংসগুলো সব আমি বিছিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। মানে একদম ঘরে থাকা উপকরণেই আমি সব কিছু হয়তো দেইনি। এখানে আলু বোখরা ছিল, তারপরে গোলাপ জল, কেওড়া জল আমি কিছুই ব্যবহার করিনি, তারপরেও কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তারপরে উপরে আমি এই যে পরের লেয়ারের পোলাওটাও দিয়ে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি এখন দমে বসাবো। এই জন্য একটা আমি তাওয়া বসিয়েছি, যেন ডাইরেক্ট এই তাপটা না লাগে, এতে করে আমার মানে বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরা হবে। এই যে আমি 30 মিনিটের মতো দমে রেখেছিলাম, তারপরে এখন ঢাকনাটা উঠিয়ে আমি মিশিয়ে নিব। দেখুন আমার পোলাওটা একদম কিন্তু ঝরঝরা হয়েছে। আর এখন এই যে মাংস আর পোলাওটা একসঙ্গে মিশিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব উপর নিচ করে। আর দেখুন বিরিয়ানিটা ফাইনাল লুক তো অনেক সুন্দর হয় কিন্তু এভাবে রান্না করলে। আর একদম অল্প উপকরণে মানে আপনি ঝটপট আপনি কিন্তু এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ও আচ্ছা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।